বাংলাদেশের ব্যাটিংয়ের হতশ্রী দশাটা দিন দিন যেন বেড়েই চলেছে। ভরসার জায়গাটা নেই বললেই চলে। যাদের দিকে তাকিয়ে দল তারাই যেন বড় হতাশার কারণ। বিশেষ করে টপ অর্ডারের অবস্থা যাচ্ছে তাই। এমন ক্রিকেট দিয়ে জিম্বাবুয়েকে হারানো গেলেও অন্তত বিশ্বকাপের প্রস্তুতি হয় না। রাজিবুল ইসলামের রিপোর্ট। দলটার মধ্যে নামি দামি তারকা সবই আছে, নেই শুধু ভরসার জায়গা। যেখানে ২০ ওভারের ম্যাচে অনায়াসেই ১৬০ থেকে ৭০ কিংবা ২০০ রান করছে অন্য দলগুলো, সেখানে ১৫০ করতেই হাসফাস অবস্থা বাংলাদেশের, তাও আবার জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। চতুর্থ টি-20তে উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ১০০ রান তুলে ফেলেছিলেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। ১০১ রানের এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ৫২ বলের মধ্যে ১০ উইকেট হারায় মাত্র ৪২ রানে। এটাই যেন দলের বর্তমান চেহারা। দুই ওপেনারের পর তিনে নামা তাওহিদ হৃদয়ের ১২ রানই দলের সর্বোচ্চ। আর কোনো ব্যাটসম্যান ২ অঙ্ক ছুঁতে পারেননি। পরে এর কারণ হিসাবে অদ্ভুত এক অজুহাত দাঁড় করান সৌম্য সরকার। ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল ১৭০-৮০। সাজেন যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে, তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিল। সো এইটা হয়তো বাস সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে, যে ওই ফ্লোতেই খেলতে, যে এইটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে। আমার কাছে এটা পার্সোনাল ফিল। ম্যাচের নানা বাঁকে ফিরে গেলে হতাশার উপকরণ মিলবে আরও। বোলিংয়ে জিম্বাবুয়েকে বাগে পেয়েও নাকাল করতে না পারা আরেক ব্যর্থতা। আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে, যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শুট করে। চট্টগ্রামে টানা ৩ ম্যাচ জিতলেও ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি বাংলাদেশ। স্বপ্ন ছিল ঢাকায় সেই আক্ষেপটা দূর করার। তবে মিরপুরের শেরে বাংলায় মুদ্রার উল্টাপিঠ দেখালো টাইগাররা। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।